সূরাতুল ফজরের আয়াত। যেহেতু তাফসীরুল কোরআন মাহফিল, সেহেতু এই দুই আয়াতের আলোকে অল্প সময় আপনাদের সামনে দু চারটা কথা আলোচনা হবে ইনশাআল্লাহ। মেরে ভাইও, রব্বুল আলামিন দুনিয়াতে আমাকে উদ্দেশ্যহীন ভাবে বানান নাই, বলকে আমাকে এক উদ্দেশ্যে বানিয়েছেন। মায়ের পেটে দেয়া ছাড়া দুনিয়ায় আসা সম্ভব না, আর দুনিয়ার পেটে আসা ছাড়া জান্নাতে যাওয়া সম্ভব না। তাহলে মায়ের পেটে দিয়েছেন দুনিয়া পাঠাবার জন্য, দুনিয়ার পেটে দিয়েছেন জান্নাতে পাঠাবার জন্য। দুনিয়ার পেট ছাড়া জান্নাতে যাওয়ার আর কোনো কি নাই, আর কোনো ব্যবস্থা নাই। যে বলবে আমি দুনিয়াতে আসবো না, তো সে জান্নাতে যেতে পারবে না। এজন্য ফেরেশতারা জান্নাতে যাবে না। তবে ফেরেশতারা কি জাহান্নামে যাবে? না, ফেরেশতারা জান্নাতেই যাবে। কিছু ফেরেশতা জান্নাতে যাবে, কিছু ফেরেশতা জাহান্নামে যাবে। জান্নাতে যারা যাবে এরা জান্নাতীদের খাদিম হয়ে যাবে, আর জাহান্নামে যারা যাবে এরা জাহান্নামীদের জন্য চাবুক লাগানেওয়ালা হিসাবে যাবে। বুঝেন নাই কথা? এরা জাহান্নামী হিসেবে জাহান্নামে যাবে না, জান্নাতি হিসেবে জান্নাতে যাবে না। কি বলছি বলেন? ফেরেশতারা জান্নাতি হিসেবে জান্নাতে যাবে না। নিশ্চয়ই নতুন শুনছেন এটা, এই জন্যই আচমকা হয়ে গেছে, মিলাইতে কষ্ট হইতেছে। ফেরেশতারা জান্নাতে যাবে আপনাদের খাদিম হয়ে। সুবহানাল্লাহ। রিকশাওয়ালা শ্বশুর বাড়িতে যায় দুলা হইয়া, না দুলার খাদিম হইয়া? এবার কিছুটা বুঝছি। আর জেলখানার পুলিশ জেলখানায় থাকে পিটানোর লেগে, না কয়েদি হিসাবে? এইবার কিছুটা বুঝছে। জেলখানা থাকাকালীন কয়েদিদেরকে আমরা মাঝে মাঝে দুষ্টুমি করে বলতাম, আমরাও জেলখানা, আপনারাও তো জেলখানা। আমাদের কাছেও মোবাইল নেই, আপনাদের কাছেও মোবাইল নেই। জেল পুলিশের কাছে মোবাইল থাকে না। জেল পুলিশের কাছে কি থাকে না? মোবাইল থাকে না। এরা মোবাইল জমা দিয়া ডিউটি যেতে করতে হয় না, এরা ওখানে বাণিজ্য করবে। জেল পুলিশের কাছে মোবাইল থাকে না। আমি বলতাম যে আপনাদের কাছেও মোবাইল নেই, আমাদের কাছেও মোবাইল নেই। আপনারাও জেলে, আমরাও জেলে। না, বেশ কম আছে। আপনারা কয়েদি হিসেবে জেলে, আমরা আপনাদের আলাদা হিসেবে জেলে। তাহলে ফেরেশতা জান্নাতে যাবে কি হিসেবে? আমাদের খেদমতের জন্য। আর জাহান্নামে যাবে কেন? জাহান্নামীদেরকে পিটাবার জন্য। তাহলে ওদের জাযার সাজা হিসেবে যাবে না, আমরাই জাযা হিসেবে জান্নাতে যাব। বলেন না আলহামদুলিল্লাহ। আমরা জাযা হিসেবে কোথায় যাব বলে? আমরা জাযা হিসেবে জান্নাতে আমরাই যাব। শুধু মুমিনিন জাযা হিসেবে জান্নাতে যাবে। আলহামদুলিল্লাহ বলেন। আমরা খুশি হতে পারলাম। তাহলে বলে দেই, সাহস করে বলে দেই, আমরা সকলে জান্নাতে। এবার বলেন আলহামদুলিল্লাহ। এখনো খুশি হয়? বলেন আমরা সকলেই জান্নাতি। বলেন আলহামদুলিল্লাহ। আবার বলেন আমরা সকলেই জান্নাতি। রব আমাদেরকে জান্নাত দিবেন বলেই আমাদের সিনা ঈমান রেখে দিয়েছে। আর যার সিনা ঈমান দিয়েছেন, ইনশাআল্লাহ রব তাকে জাহান্নাম দিবেন। যদিও দেন, জাহান্নাম থেকে ঘুরে আবার নিয়ে আসবেন। মহারাজ আল্লাহ, আল্লাহ তাআলা যেন জাহান্নাম থেকে ঘুরে আমাদেরকে জান্নাত না দেয়, বলকে ডাইরেক্ট জান্নাত দেয়। এজন্য একটা আয়াতে কারিমা যেদিন অবতীর্ণ হয়, সূরা ওয়াদ-দুহা, এই সূরাটা যেদিন অবতীর্ণ হয়, আল্লাহ তাআলা বলেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। হাবিব, আমি আপনাকে অচিরেই এই পরিমাণ দিব, এই পরিমাণ দিব যেন আপনি খুশি হয়ে যান। বলেন কি বলেছে? এই পরিমাণ দিব, এই পরিমাণ দিব যেন আপনি অচিরেই খুশি হয়ে যান। আপনি বলুন তো, এই শব্দটা রাসূলের জন্য কেমন খুশির কথা? রব যদি কাউকে খুশি করে দেন, রব যদি বলেন খুশি করে দিব, আল্লাহ তাআলা ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। লা মানে অবশ্যই, সাউফা মানে অচিরেই। অচিরেই আপনার রব আপনাকে এই পরিমাণ দিবে। ফাতারদা, শেষ তক আপনি বলবেন জি আমি, আমার হয়ে গেছে।
আপনি বলবেন আমার কি হয়ে গেছে। এখন প্রশ্ন, এই আয়াতে কারিমা যেদিন অবতীর্ণ হয় রাসূল কখন বলবেন আমার হয়ে গেছে? আমাদের হযরত মাওলানা তারিক জামিল দামাত বারাকাতুহু এর তরজমা করেন, আল্লাহ তাআলা রাসূলকে পরিমাণ দিবেন, এই পরিমাণ দিবেন, শেষ তক রাসূল বলে উঠবেন বাস বাস। শেষ তক রাসূল কি বলবেন? বলেন বাস বাস। এবার প্রশ্ন, রাসূল কবে বলবেন বাস বাস? রাসূল কবে বলবেন জি আমার হয়েছে? রাসূল কবে বলবেন আমার আর লাগবে না? মুফাসসিরিন বলেন উম্মতের আখেরি মানুষটাকে যেদিন আল্লাহ তাআলা জান্নাত দিবেন সেদিন রাসূল বলবেন বাস বাস। এই আয়াতে কারিমা নাযিল হওয়ার সঙ্গে সঙ্গে ক্বালা বা'দু আলি মুহাম্মদ, আল্লাহ রাসূলের বিবিদের মধ্যে কেউ একজন বলে উঠলেন ইদান আনা ফিল জান্নাহ, তবে তো আমিও জান্নাতি। আপনিও বলেন তবে তো আমিও জান্নাতি, তাহলে তো আমিও জান্নাতি। বাহ, তাহলে আমিও জান্নাতি। বলেন তাহলে আমিও জান্নাতি। এখন প্রশ্ন, উনি যখন বললেন এই আয়াতে কারিমা শোনার সঙ্গে সঙ্গে তিনি বললেন তবে তো আমিও জান্নাতি, সঙ্গে সঙ্গে রাসূল কারীম কেউ জিজ্ঞেস করলেন তুমি এই আয়াতে কারিমার মধ্যে জান্নাতি হওয়া খুঁজে পেলে কোথায়? এই আয়াতে কারিমার মধ্যে তোমার জান্নাতের কথা কোথায় বলেছে? এবার তিনি বললেন ওয়ালা ইয়ারদা রাসূল ওয়া আহাদুম মিন উম্মতিহি ফিন-নার, আল্লাহ নবী ততক্ষণ খুশি হবেন না যতক্ষণ তার উম্মতের একজনও জাহান্নামে থাকবে। আমি কি বুঝাতে পেরেছি কথা? রাসূল ততক্ষণ খুশি হবেন না যতক্ষণ তার আখেরি উম্মত জান্নাতে না যাবে। এবার বলুন তো দেখি ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, এটার মধ্যে এই পয়গামও আছে তুমিও জান্নাতি। সকলে বলেন আমিও জান্নাতি। বলেন এখন জান্নাত জান্নাত দুই জান্নাত, একটা জান্নাত হলো ডাইরেক্ট জান্নাত, আরেকটা জান্নাত হলো ভায়া জান্নাত। ভায়া জাহান্নাম হয়ে জান্নাত, ডাইরেক্ট জান্নাত ভায়া জাহান্নাম ভায়া জান্নাত জান্নাত। এবার আপনি কোন জান্নাত চান বলেন? ডাইরেক্ট ডাইরেক্ট চাই। এই তো বুঝে আসছে, আপনি কোনটা চান বলেন? আমরা সকলে ডাইরেক্ট জান্নাত চাই। মাআযাল্লাহ, মওতের পরে কোটি কোটি বছর জাহান্নামে থেকে জান্নাতে যাওয়া চাই না মওতের সঙ্গে সঙ্গে চাই? মওতের সঙ্গে সঙ্গে চাই। এবার রাসূল কারীম পড়েন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন মান ক্বারাআ আয়াতুল কুরসি ফি দুবুরিল মাকতুবাত লাম ইয়ামনাহু আন দুখুলিল জান্নাতি ইল্লা আল মাউত, কোন মানুষ যদি 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি পড়ে জান্নাত আর তার মধ্যে কোনো পার্থক্য নাই, মৃত্যুর নদীটা ছাড়া। আমাদের ফেনিয়ার কি বলে সন্দ্বীপের মধ্যে পার্থক্য কি? ফেনী নদী মানে নদী, নদী। ভোলার নোয়াখালীর মধ্যে পার্থক্য কি? নদী। ঢাকা কুমিল্লার মধ্যে পার্থক্য কি? নদী। আপনি আর জান্নাতের মধ্যে পার্থক্য শুধু মৃত্যু। কয় কাজ করলে মান ক্বারাআ আয়াতুল কুরসি ফি দুবুরিল মাকতুবাত, যে ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি পড়বে সে লাম ইয়ামনাহু আন দুখুলিল জান্নাতি ইল্লা আল মাউত, মৃত্যু ছাড়া তাকে জান্নাতে যেতে আর কেউ বাধা দিবে না। এখানে কয়টা কাজ পাইলাম? বলে কয়েকটা, দুইটা। কি কি? নামাজ এবং কি? আবার বলেন নামাজ এবং কি? আজ থেকে পড়বো তো ইনশাআল্লাহ। এই একটা সবক শিখলাম, নামাজ এবং আয়াতুল কুরসি। আল্লাহ তৌফিক দান করেন। আমিন। পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফা'ু 'ইনদাহু ইল্লা বি'idhnihi يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يئوده حفظهما وهو العلي العظيم
যারা পারি না ঠিক করে নিব, আর যারা পারি আজকে থেকে পড়বো। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। নামাজের পরে কি পড়বো বলেন? আজকে থেকে পড়বো তো ইনশাআল্লাহ। হযরত মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা কে আল্লাহ নবী জিজ্ঞেস করলেন, মিকদাদ তুমি কি জানো মা আযমু আয়া মিনাল কুরআন? মিকদাদ তুমি কি জানো কোরআনের সবচেয়ে দামি আয়াত কোনটা? হযরত মিকদাদ নিজের থেকে বলে ফেললেন আয়াতুল কুরসি। সঙ্গে সঙ্গে রাসূল বলেন, হ্যাঁ মিকদাদ, এটাই কোরআনে কারীমের সবচেয়ে দামি আয়াত। কেন এটা কোরআনে কারীমের সবচেয়ে দামি আয়াত? পুরোটা আয়াতের মধ্যে আল্লাহ তাআলা শুধুই নিজের পরিচয় দিয়েছেন। সুবহানাল্লাহ। এখানে বাড়তি আর একটা শব্দ নেই, শুরু থেকে শেষ শুধু নিজের পরিচয়। শুধু কি বলেন? নিজের পরিচয়, শুধু নিজের পরিচয় দিয়েছেন। দেখেন আমি পাঁচ পড়ি, দেখেন আল্লাহু লা ইলাহা ইল্লা হু আল হাইয়্যু আল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফা'ু 'ইনদাহু ইল্লা বিইذনিহি يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يئوده حفظهما وهو العلي العظيم. মনে হয় যেন আমার ধরনে মনে হয় সবাই বুঝে উঠেছে। কি পুরোটা আয়াতের মধ্যে শুধুই আল্লাহ তাআলার জাত, আল্লাহ তাআলার সিফাত। আল্লাহ কি, আল্লাহ কেমন, সুবহানাল্লাহ। শুধু কি বলেন? আল্লাহ কি এবং কেমন। আল্লাহ কি, আল্লাহ কে। আসলে আমরা যখন অপরিচিত কেউ হয় তো প্রথমেই তাকে জিজ্ঞেস করি, ভাই আপনি কে? এরপর বলি, ভাই আপনি আপনি কি করেন? কে কি বলেন? এই দুইটা না চিনলে, এই দুইটা না জানলে তার উপরে আজমত হয় না, তার উপরে শ্রদ্ধাবোধ হয় না। বুঝেন নাই কথা? তাহলে এই দুইটা প্রশ্নের উত্তর শুধু কে কি বলেন। আল্লাহ কে বলেন, আল্লাহ কে, আল্লাহ কি। সুবহানাল্লাহ। এই দুটো প্রশ্ন, এই পুরো আয়াতটা জুড়ে কোন দুটো প্রশ্নের উত্তর বলেন? আল্লাহ কে, আল্লাহ কি। আল্লাহ কে, আল্লাহ কি, এটা জানা কতটা জরুরি। কি করব, স্বাভাবিক ভাবে আমরা বয়ান করি 10টায় উঠি 11টায় ছাড়ি, একটু উঠতে দেরি হয়ে গেছে। যেহেতু উঠতে যেতে দেরি হয়ে গেছে আগে ছাড়তে হবে, এটাই নিশ্চিত। তবু এক বাক্যে বলে ফেলি, এক বাক্যে আল্লাহু লা ইলাহা ইল্লা হু। এ হলো আল্লাহ কে। এরপরে সামনে থেকে শেষ পর্যন্ত আল্লাহ কি। আল্লাহ কে সহজ ভাষা, আল্লাহ কে। আল্লাহ তাআলা বলেন, আমি কে জানো? লা ইলাহা ইল্লা হু, আমি ছাড়া কেউ নাই, এটাই আমার পরিচয়। আমি ছাড়া কেউ নাই বলেন, এটাই আমার পরিচয়। তিনি ছাড়া কেউ নাই, এটাই তার পরিচয়। দেখেন আমাদের ভাষায় 3টা শব্দ আছে, সে, তুমি, আমি, আছে না? ঠিকই। এগুলো তো বাংলাতে কি বলে? সর্বনাম। ইংরেজিতে, আরবিতে কি বলে? জমির। ইংরেজিতে কি বলে? প্রোনাউন। সে, তুমি, আমি, হি দে ইউ, হি দে ইউ ইউ আই উই। সে, তুমি, আমি। সে, তুমি, আমি বলেন। এখন আপনি মাঝে মাঝে কাকুন, সে আমার, সে আমার। আবার মাঝে মাঝে বলেন তুমি আমার, আবার মাঝে মাঝে বলেন আমি তোমার। আমরা এই 3 শব্দ ইস্তেমাল করি কিনা বলেন? কখনো সে বা তার উপরে ভরসা করি, কখনো তোমার উপরে ভরসা করি, কখনো আমার উপরে আমি ভরসা করি, আমার উপরে আমার ভরসা আছে। আমেরিকা কি বলে? আমার উপরে আমার ভরসা আছে। বুঝলেন না? আমেরিকা কি বলে? আমার উপরে আমার কি ভরসা আছে। এখন সব আগুন দিয়ে দেখাইছে কার উপরে কার ভরসা কম।
তাহলে হয়তো তার উপরে ভরসা করে, অথবা তোমার উপরে ভরসা করে, অথবা কি তুমি আমার উপরে, আমার উপরে আমি ভরসা করি, আমার উপরে কি। এবার আল্লাহ তাআলা কি বলেন দেখেন, শুনো, যদি তুমি সে বা তার উপরে ভরসা করতে হয়, তাকে ভালোবাসতে হয়, তাকে যদি ভরসা করতে হয়, তার উপরে যদি ভরসা করতে হয়, এটা শুধুই আমি। এবার যদি তোমার উপরে কেউ ভরসা করতে হয়, তুমি 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 যদি কাউকে তোমার মনে করো, এটা শুধুই আমি। আল্লাহ সুবহানাল্লাহ বলেন। তুমি আমার উপরে ভরসা করতে হয়, আমি আমি, এটা শুধুই আমি। সুবহানাল্লাহ বলবেন। আমি কি বুঝাতে পারছি? দেখেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হু, এটার অর্থ কি? তিনি ছাড়া কোনো মাবুদ নাই। এবার দেখেন, লা ইলাহা ইল্লা আনতা, তুমি ছাড়া কোনো মাবুদ নাই। এবার কি? লা ইলাহা ইল্লা আনা, আমি ছাড়া কোনো মাবুদ নেই। সুবহানাল্লাহ। কয়ভাবে বলছেন? তিনভাবে বলছেন। সে, আমি, তুমি, আমি, তুমি। বলেন সে, আমি, সে, আমি, তুমি। এই প্রসঙ্গে আরেক কথা মনে হয়ে গেছে, বলবো? বলেন সে, তুমি, আমি। বলেন আবার বলেন। এবার বলেন যে কোরআনে কারীম পড়বে কে? কোরআন শরীফ পড়বে কে? বলেন সে। 2 নাম্বার তুমি, 3 নাম্বার আমি। কে কে বাদ দিয়েছেন বলেন? বলেন কোরআনে কারীম পড়বে কে কে? বলেন সে, তুমি, আমি। বলেন আবার বলেন কোরআনে কারীম পড়বে কে কে? দেখেন না, সে, তুমি, আমি একটা স্লোগান কিভাবে বাংলাদেশকে বিজয় করে দিল। একটা শব্দকে কি পরিমাণ পচাইছে গত 16 বছর, গত 50 বছর ধরে কি পরিমাণ একটা শব্দকে দেশে, কি পরিমাণ লাঞ্ছিত এই শব্দ, কি পরিমাণ বঞ্চিত এই শব্দ, কি পরিমাণ ঘৃণিত এই শব্দ রাজাকার। শেষ শব্দে এই শব্দ তুলে দিয়েছে, তুমি কে, আমি কে, রাজাকার, রাজাকার। আসমান এলাকায় ক, এই শব্দ আবার ক, আবার ক, আবার ক, আবার ক, আবার ক। একটা শব্দকে এইভাবে রব্বে কারীম, এত ঘৃণিত শব্দকে এইভাবে কেমনে মুখে ফুটায় দিল? কি এজন্য ওরা যখন বলছিল তুমি কে, আমি কে, ওরা তো নিজেরাই উত্তর দিয়েছে রাজাকার, রাজাকার। আমি এখান থেকে একটা স্লোগান বানিয়েছি, তুমি কে, আমি কে, কোরআনওয়ালা, কোরআনওয়ালা। কে বলেছে? কে বলেছে? বানানেওয়ালা, বানানেওয়ালা। আমার স্লোগানটা হয়েছে। আর ওরা যে স্লোগান দিয়েছে এটা ভুয়া, সেটাও ভুয়া। আর একটা শব্দ যদি গিনিস বুকে নাম উঠে আজ থেকে 1000 বছর পরে পৃথিবীতে, একটা শব্দ, একটা শব্দ এর চেয়ে বেশি আর ব্যবহার হয় না। ওই শব্দটা কি? শব্দ আসবে ভুয়া। গত আগস্টের আন্দোলনে একটা শব্দ ছিল জাতির বাচ্চাদের মুখে, ভুয়া, ভুয়া, ভুয়া। এগুলো এই শব্দটা কেন ঠিক করলো? যেহেতু প্রতিটা নির্বাচন ছিল ভুয়া, এজন্য এই শব্দ ভুয়া। বাস্তব না বাস্তব বলেন? এই শব্দ উঠবে কেন? এটা একটা শব্দ না, এটা একটা শব্দ। ভুয়া শব্দ তো ভুয়া, ভুয়াটাই তো কি, লেকিন এই শব্দটা উঠবে কেন? গুলি করতেছে বাচ্চারা, করতেছে ভুয়া, ভুয়া। বলেন না বাস্তব না বাস্তব? এবার একটা সেন্টেন্স পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বেশি সত্য প্রমাণিত হয়েছে, বলবো আপনাদেরকে। বিসিএস এ কিন্তু আগামীতে প্রশ্ন হবে, একটা বাক্য 100% বাস্তবায়িত হয়েছে এরকম একটা বাক্য বাংলাদেশে বলেন, সেটা হবে বাংলা ছেড়ে ভারত যা। শব্দটা কি, বাক্যটা কি ছিল বলেন? চশমাওয়ালি বুবুজান বাংলা ছেড়ে ভারত যা। আমরা এই শব্দটা না হাসির ছলে বলছিলাম, লেকিন রব এটাকে কি বানাইছেন বলেন? কত পার্সেন্ট বাস্তব? 100% বাস্তব বানাইছে। আজীব কথা। প্রশ্ন হইলো, সারা দেশে বাড়ি বানাইলো, কানাডা বাড়ি, সিঙ্গাপুরে বাড়ি, অস্ট্রেলিয়া বাড়ি, জাপানে বাড়ি, আমেরিকার বাড়ি, লন্ডনে বাড়ি। আরে যারা ওই
এখন যে শহরে আগুন চলছে এই শহরে জানি কয় না তার বাড়ি বুঝছে আমরা জানি। হ্যাঁ এরকম সারা দুনিয়াতে বাড়ি বানাইলো, লেকিন শেষ পর্যন্ত পালালো গিয়া দাদার দেশে। সারা দুনিয়াতে বানাইলো কেন? যেন এটার খবর আছে তো পালাতে তো হবেই, যেন দুনিয়ার যেখানে ভিসা পাই সেখানে যাইতে পারি। লেকিন রব্বে কারীম কোন দেশের ভিসা প্রসেসিং করার টাইম না দিয়া সোজা ওই দেশে পাঠায় দিছে যে দেশে সকাল সন্ধ্যা তাদেরকে গোমূত্র দিয়ে পবিত্র করা হয়। কি নিয়ে পবিত্র করা হয় বলো? আমার চোখে দেখা বিষয়, আমাদের চোখে দেখা বিষয়। দোকানে প্রত্যেক দোকানে কোটার মধ্যে পেশাব রাখে, গরুর পেশাব। কি রাখে বলে? পেশাব রাখে। প্রতিদিন দোকান খুললে ধূপ দিয়া এমনি এমনি কইরা গরুর পেশাব থেকে সুন্দর করে এখানে এভাবে লইয়া ব্রাশ লইয়া এভাবে ছিটে দেয়। পাউরুটির মধ্যে ছিটা, পরোটার মধ্যে ছিটা, ডালের মধ্যে ছিটা, এভাবে কি দেয় বলেন? বরকতের জন্য ছিটা দেয়। গৌমূত্র মহাপবিত্র জিনিস। আরো মজার খবর আছে তো, শুনবেন আপনারা? দুধের দাম হলো 10 টাকা, গৌমূত্রের দাম 100 টাকা। গৌমূত্রের দাম 100 টাকা 1 কিলো নয়, এতটুকু একটা কৌটা। গরুর পেশাবের দাম হলো বেশি। তো আমি জিজ্ঞেস করলাম গরুর পেশাবের দাম বেশি কেন আপনাদের কাছে? বলতেছে গরুর দুধ তো আমি যখন তখন নিতে পারি, পেশাব কি নিতে পারি যখন? আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। কি লেগে প্রসঙ্গ আলো? আমি তুমি সে বলেন, আমি তুমি সে বলেন। এটা কইছি আর ওটা মনে হয়েছে আর কি, বুঝলেন? এটার উপর তার কারোর কোনো নিয়ন্ত্রণ নেই। কি আমি তুমি সে বলেন? আমিও পড়বো কোরআন, আমিও পড়বো কোরআন, তুমিও পড়বা কোরআন, তুমিও পড়বে। সেও পড়বে কোরআন। এবার সে যেই হোক সে পড়বে কোরআন, তুমি যেই হও তুমিও পড়বা কোরআন, আমি যেই হই আমিও পড়বো কোরআন। এবার ঠিক এভাবেই রব্বে কারীম বলেন ইয়াতলু আলাইহিম আয়াতি, তিনি পড়বেন কোরআন, অর্থাৎ সে পড়বে কোরআন। এবার বলে উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, তুমিও পড়বা কোরআন। এবার বলে উমিরতু আন আতলুয়াল কোরআন, আমিও পড়বো কোরআন। সুবহানাল্লাহ। তাহলে কে কে কোরআন পড়বে বলেন? আমি তুমি সে। ঘরে গিয়ে কি বলবেন বলেন? বিবিকে বলবেন তুমি, তুমি। বাচ্চাকে বলবেন সে, আমি তুমি সে, সবাই পড়বে কোরআন। তো সের মধ্যে কে কে আছে? সবাই। এবার তুমির মধ্যে কে কে? সবাই। আমির মধ্যে কে কে? সবাই। আপনারা তো ভাবছিলেন মনে হয় কোরআন শরীফ শুধু হুজুরা পড়বে। সবাই। ওই আমাদের ঢাকা আজিমপুর আছে না? জি। আজিমপুরের পাশে কিছু মুলি সাহেব থাকে, ভাড়া থাকে। তো এরা কোরআন শরীফ খতম করে রাখে, আগে খতম করে রাখে, 30 পারা পড়ে রাখে। তো সাহেবদের আব্বা আম্মা যখন মারা যায় তখন আজিমপুর গুরুস্থানে নিয়ে আসে। তো গিয়া বলে আপনার কোরআন শরীফ লাগবে? লাগবো লাগবো, আমার কাছে 1 খতম আছে। কত? 10,000 টাকা দিলে হবে। আচ্ছা 3 খতম হবে, যে আমার আব্বার জন্য 3 খতম কোরআন শরীফ দিয়ে দাও। তাই কয় আমি আমার 3 খতম কোরআন শরীফ আমার আব্বার নামে দিয়ে দিলাম। এই জন্য কোরআন নাযিল হয়েছে। এটা কি কোরআন শরীফ দেওয়া না কোরআনের নামে প্রহসন? কোরআনের নামে কি? কোরআন মূল বিষয় কি? কোরআন মূল বিষয় হলো কোরআনের উপর বিশ্বাস করা, কোরআনের উপর ঈমান আনা। কোরআনের 2 নম্বর বিষয় হলো কোরআনে কারীমের তেলাওয়াত করা। কোরআনের 3 নম্বর বিষয় হলো 2 নম্বর বিষয় বিশুদ্ধ তেলাওয়াত। 3 নম্বর বিষয় হলো কোরআনে কারীম বুঝা। 4 নম্বর বিষয় হলো কোরআনে কারীম মানা। 5 নম্বর বিষয় হলো কোরআনে কারীমকে মানানো। মানানো বলেন, মানানো। আর 6 নম্বর বিষয় হলো কোরআনে কারীমের যত আহকাম আছে সবগুলোকে জীবনে বাস্তবায়িত করা। সুবহানাল্লাহ। এই সব যদি একসাথে পাওয়া যায় এটাকে বলছে কোরআন। এটাকে বলছে কি? যে এই সবগুলোর মোকাবেলায় আমাদের জীবনে কোরআন কতটুকু বলেন? এবার পরিপূর্ণ নাই। এবার বলুন তো দেখি, হাসরের ময়দানে যখন কোরআন অভিযোগ করবে তারা আমাকে বর্জন করেছে, এর জবাব কি হবে? উত্তর দেওয়ার মতো কোন বিষয় আছে? এজন্য আমার স্নেহের আজিজ মাওলানা আনিস, সে তো সুন্দর কথা বলে। পিএইচডির জন্য কানাডা গিয়েছ, পিএইচডি করার জন্য কানাডা যেতে পারলে
তুমি কোরআন কারীম শেখার জন্য পাশের মসজিদে যেতে পারলে না? বাস্তব না বাস্তব বলে? তাহলে কোরআন কারীম কোন বয়সীরা শিখবে? না, সব বয়সীরা। ওই আমি তুমি সে কোরআন কোন বয়সীরা শিখবে? হযরত আবু বকর কত বয়সে শিখছেন? বৃদ্ধ বয়সে শিখছেন। তাহলে আমি কোরআন ছাড়া, আপনি কোরআন ছাড়া রওনা দিলেন, কোরআন শিখা ছাড়া খবরে রওনা দিলেন, কোরআন বুঝা ছাড়া খবরে রওনা দিলেন, আপনি নিজেই নিজের উত্তর নিজে ঠিক করুন, আপনি করবেন না। কি হয়? শুধু কি বছরে একবার তাফসীরুল কোরআন মাহফিল, এটা যথেষ্ট? এটা কি শেষ কথা? না, এখান থেকে সিদ্ধান্ত নেওয়া, আমি কোরআন পড়বো, আমি কোরআন বুঝবো, আমি কোরআন মতো চলবো। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ ইনশাআল্লাহ বলে হলেও তো কমপক্ষে দায় সারেন। আল্লাহকেও তুই আর কয়বার কইবি ইনশাআল্লাহ? কয়বার কইবি ইনশাআল্লাহ? ওই ছোটবেলা যখন বারবার তাবলীগি জামাতের সাথীরা আমাদের কাছে আসতো, তো কে কে সাল লাগাবেন নিয়ত করেন, তো লিখতেছি আমার এক ওস্তাদ তুই আর কবার লাগাবেন, তুই যাস না, তুই আর কবার লাগাবে। এজন্য চলেন নিয়ত করি, আমি কোরআনে কারীম শিখবো, আমার সন্তানকে শিখবো। বলেন ইনশাআল্লাহ, বলেন আমি কোরআন শিখবো, আমার সন্তানকে কি করবো? আমার সন্তানকে শিখবো। আল্লাহ তাআলা আমাদেরকে আমি কোরআন শিখবো, ওসি সাহেবের সৌজন্যে কথাটা আবার বলতে হবে। কোরআন কে কে পড়বে? আমিও পড়বো, তুমিও পড়বো, সেও পড়বে। কোরআন কে কে পড়বে? কোরআন তার কিতাব, কোরআন আমার কিতাব, কোরআন আমাদের সকলের কিতাব। যে যে খবরে যাবে সে কোরআন পড়বে। বলেন, যে যে খবরে যাবে সে কি পড়বে? সে কোরআন। এখন প্রশ্ন, হুজুর আমার পক্ষে কি এখন পুরো কিতাব পড়া সম্ভব? বলেন সম্ভব? প্রশ্ন, সম্ভব? সম্ভব। কোরআনে কারীমের সর্বমোট 29টা হরফ আছে। কয়টা হরফ? 29টা হরফ, আলিফ বা তা হা ইত্যাদি। 29টা হরফ যে একটা হরফ একদিনে শিখেন কতদিন লাগবে? হ্যাঁ, আচ্ছা 2 দিনে শিখলে কতদিন? 2 মাস ধরেন। 2 দিনে শিখলে কতদিন? 2 মাস। 3 দিনে শিখলে কতদিন? 3 মাস। আপনার জীবন থেকে কি 3 বছর যায় নাই? 3 যুগ কি আপনাদের জীবন থেকে যায় নাই? আপনি একটা হরফ শিখতে তো 1 দিন লাগতো। যদি একটা হরফের পিছনে 1 দিন মেহনত করেন, একদিনে 24 ঘন্টা, 24 ঘন্টা সমান 1440 মিনিট, 1440 মিনিট সমান 86,400 সেকেন্ড। 24 ঘন্টা সমান কত? 1440 মিনিট। 1440 মিনিট সমান কত? 86,400 সেকেন্ড। 86,400 সেকেন্ড থেকে যদি 30টা সেকেন্ড প্রতিদিন দিয়ে দিতে পারতেন, 30 সেকেন্ডে একটা হরফ শিখতে পারতেন, 30 দিনে যদি 30 সেকেন্ড করে দিতে পারতেন, আপনি একটা করে হরফ শিখতে পারতেন। একটা করে হরফ শিখলে 30 দিনে 30টা হরফ ঠিক হয়ে যেত। 30টা হরফ ঠিক হয়ে গেলে আল্লাহ হামদু আপনার ঠিক হয়ে যেত, কুল ঠিক হয়ে যেত। এবার বলুন তো দেখি, একটা হরফ শিখতে কতক্ষণ? তো দিলাম না যে জবাব দেওয়ার জন্য তৈরি থাকতে হবে। জবাব দেওয়ার জন্য কি থাকতে হবে? বলেন, জবাব দেওয়ার জন্য তৈরি থাকতে হবে। কেন তুমি কোরআনে কারীম বিশুদ্ধ শিখলে না? কেন তুমি কোরআনে কারীম বিশুদ্ধ বুঝলে না? কেন তুমি কোরআনে কারীম মতো চললে না? কোরআন আমাদের জীবনের গাইড বুক। কোরআন আমাদের জীবনের গাইড বুক। হযরত আদম আলাইহিস সালাম যখন জান্নাত থেকে জমিনে তাশরীফ আনছিলেন, আনার সময় রব্বে কারীম বললেন, ইহবিতু মিনহা জামিআ, যাও এখান থেকে সকলেই চলে যাও। তবে শুনো, দুনিয়া যাওয়ার পরে ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান, আমার পক্ষ থেকে যে তোমাদের কাছে একটা কিতাব যাবে, একটা লেটার যাবে, একটা চিঠি যাবে, ফামান তাবিআ হুদায়া, এটাকে যে পড়বা, এটা বুঝবা, এটা পড়বা, এটা মতো চলবা, ফালা ইয়াযিল্লু ওয়ালা ইয়াশকা, সে আর পথহারা হবে না, সে আবার জান্নাতে ফিরে আসবে। কি হয়? আমরা এসেছি কোত্থেকে? জান্নাত থেকে। আবার বলেন, এসেছি কোত্থেকে? জন্মের পরে বাচ্চা, পরে কালো হোক, পরে দলা হোক, যাই ইচ্ছা তাই হোক, লেকিন জন্মের পরে বাচ্চা, তার চেহারা এত সুন্দর কেন? এই শব্দ জান্নাত থেকে এসেছে এই জন্য। আবার ঈমানওয়ালা, আমলওয়ালা, নামাজওয়ালা যত বুড়ো হয় আবার সুন্দর হয় কেন? এই মাত্র অল্প কিছুদিন পরে সে আবার জান্নাতে চলে যাবে এই জন্য। কি হয়? মানুষ যখন বাচ্চাকে আদর করে,
দেখেন মানুষ যখন বাচ্চাকে কি করে আদর করে, কোন মানুষ বাচ্চাকে এভাবে আদর করে না, মাথাকে নিচে দিয়ে এভাবে দেয় না, চাচ্ছু 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 এভাবে দেয় না, কি বলে চাচ্ছু চাচ্ছু চাচ্ছু, উপরের দিকে দেয়। বলেন কোন দিকে দেয়? বলেন বাচ্চা আদর করতে কোন দিকে মাথা দেয়? কেন মাথা দেয় উপরের দিকে? ফিতরত বলে, স্বভাব বলে, এটাকে ফিতরত বলে। ফিতরত আর স্বভাব মানুষ কি বলে, এ বাচ্চা নিচ থেকে আসে নাই, এটা উপর থেকে আসছে। এটা কোথেকে আসছে বলেন? এটা উপর থেকে আসছে। মানুষের বডি তৈরি হয় মাটি থেকে, মানুষের রূহ উপর থেকে। বলেন বডি মাটি থেকে, রূহ উপর থেকে। এই জন্য বিজ্ঞান নিবিড় পরিচর্যা করেছে, বিজ্ঞান নিবিড় পরিচর্যা করেছে। হার্টবিট কখন আসে? হার্টবিট কখন আসে? যেদিন থেকে প্রথম বাচ্চা ধারণ করলো সেদিন থেকে গবেষণা শুরু হলো। বাচ্চার 4 মাস বয়স পর্যন্ত 120 দিন পর্যন্ত 1 সেকেন্ডের জন্য সেখান থেকে ক্যামেরা সরানো হয় নাই, সেখান থেকে টেলিস্কোপ সরানো হয় নাই। এক নিবিড়ে পর্যবেক্ষণ চলছে 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 চলছে। কখন যে এটা হার্টবিট আসে শুধু এটা দেখার জন্য। দেখলো যে সব বিজ্ঞান ফেল করে 120 দিন শেষ, বাচ্চা নড়ে উঠছে। কি হয়? তাহলে বোঝা গেছে এটা এটা অন্য ভিন কিছু। এজন্য সারা পৃথিবীর কোন মেডিকেলের গায়ে, সারা পৃথিবীর কোন মেডিকেল গায়ে রুহ স্পেশালিস্ট, দেয়ার ইজ নো এনি ডাক্তার রুহ স্পেশালিস্ট। পৃথিবীর কোথাও রুহ স্পেশালিস্ট কোন ডাক্তার নাই। কি বলছি বলেন? রুহ স্পেশালিস্ট কোন কি নাই বলেন? তাই বলে কি রুহ নাই? বিজ্ঞান রুহ স্বীকার করে না অস্বীকার করে? স্বীকার করে, লেকিন কি নাই? আমি ডাক্তার নাই। বিজ্ঞানকে জিজ্ঞেস করেন, বিজ্ঞান রুহের ধরন কেমন, বিজ্ঞান হয়ে যাবে অজ্ঞান। বিজ্ঞান রুহের গতি কেমন, বিজ্ঞান হয়ে যাবে অজ্ঞান। বিজ্ঞান রুহের কালার কেমন, বিজ্ঞান হয়ে যাবে অজ্ঞান। বিজ্ঞান রুহ মোটা না চিকন, বিজ্ঞান হয়ে যাবে এই প্রশ্নের উত্তরে অজ্ঞান। বাস্তব না বাস্তব? আপনি কালকে ফেনী শহরে যান, সবচেয়ে দামি হোটেল হাসপাতালে যান, হাসপাতালের গায়ে এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত সব ডাক্তারদের নাম পড়েন, 2টা স্পেশালিস্ট নাই। 1 নাম্বার রুহ স্পেশালিস্ট নাই, 2 নাম্বার জিহ্বা স্পেশালিস্ট নাই। কি নাই বলেন? আর কি নাই? জিহ্বা স্পেশালিস্ট কি নাই? আশ্চর্য বিষয় হলো রুহ স্পেশালিস্ট নাই কেন আর জিহ্বা স্পেশালিস্ট নাই কেন? আশ্চর্য বিষয় হলো রুহ স্পেশালিস্ট এই জন্য নাই, রুহ রব্বে কারীম নিজের হাতে রেখে দিয়েছেন। এটা পৃথিবীর কারো বুঝার জন্য দেন নাই, পৃথিবীর কারো ধরা ছোঁয়ার বাইরে। এই জন্য রুহ আসছে কখন এটা যেমন বিজ্ঞান জানে না, রুহ বের হবে কখন এটাও বিজ্ঞান জানে না। কি রুহ আসছে কখন এটাও বিজ্ঞান জানে না, রুহ যাবে কখন এটাও বিজ্ঞান কি জানে না। আশ্চর্য কথা, রুহ কালো না সাদা এটা জানে না, রুহ মোটা না চিকন এটাও জানে না। তাই বলি কি রুহ নাই? এবার প্রশ্ন, হোয়াট ইজ দ্য রুহ? হোয়াট ইজ দ্য রুহ? মার রুহ, রুহ কি জিনিস বলেন? প্রশ্ন কি? রুহ কি জিনিস? রুহ কি জিনিস বলেন? রুহ কি জিনিস? এবার দেখেন, রুহ আল্লাহ তাআলা বলেন ইয়াসআলুনাকা আনির রুহ, ওরা আপনাকে বিব্রত করার জন্য রুহ সম্পর্কে জিজ্ঞেস করবে, আপনাকে বিব্রত করার জন্য রুহ সম্পর্কে জিজ্ঞেস করবে। আপনি ওদের জবাবে বলে দেন কুল হুয়া মিন আমরি রাব্বি, আপনি ওদের জবাবে বলে দেন রুহ কি জিনিস জানো? আমার রবের আদেশ। বলেন রুহ কি জিনিস? রুহ কি জিনিস? এবার মায়ের পেটে রুহ আসলো কখন? 4 মাস বয়সে, ঠিক 4 মাস পুরো হয়েছে। এভাবে 4 মাস পুরো হয়েছে। ওমা কদরুল্লাহ কাদরি, আল্লাহ শানে উদাহরণ না দেওয়া, বুঝাবার জন্য বলছি। ঠিক 4 মাস পুরো হয়েছি আমি, আপনি 4 মাস পুরো হয়েছে। রব ফু দিয়েছে, সুবহানাল্লাহ। এবার আমার ফু এটা আমি থেকে বের হয়েছে না অন্য কিছু থেকে? আপনি ফু দিয়ে দেখেন না, আমার ফু আমার থেকে বের হয়েছে। আপনি ফু দিয়ে দেখেন, এই ফু কার থেকে বের হয়েছে? এই ফু আমার অংশ। সুবহানাল্লাহ বলে কুলির রূহু মিন আমরি রাব্বি, আপনি বলে দেন রূহ হলো আমার রবের আদেশ। রূহ কি? এবার এই জন্যই রূহ আর কারো আদেশ মানে না। সুবহানাল্লাহ বলেন।
যদি রু আর কারো আদেশ মানতো তো বাংলাদেশের যমুনা গ্রুপের বাবু সাহেব মারা যেত না। বুঝলেন ভাই? 14 জন ডাক্তার আনছে পৃথিবী থেকে, বাসা বাসা ডাক্তারদেরকে বলছে আমার সমুদয় সম্পত্তির অর্ধেক দিয়ে দিব, আমাকে বাঁচাও করোনা থেকে। শেষ পর্যন্ত রু যাওয়ার সময় চলে গেছে, ডাক্তার সাহেব আপনারা থাকেন, আমরা যাই। কি বলেন? রু কারোর আদেশ মানে না, বলেন। এবার প্রশ্ন, রু আদেশ মানে কার? আদেশ, আদেশ যার। রু আদেশ মানে কার? তাইলে এবার 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 একটু আমরা কম্প্রোমাইজ করি, এবার একটু মিলাই, দুটো একসাথে এভাবে মিলাই। শরীর কি জিনিস? মিনহা খালাকনাকুম, আমি তোমাকে মাটি থেকে বানিয়েছি, আমি তোমাকে মাটি থেকে বানিয়েছি। এবার রব্বুল আলামিন বলেন খুলির রূহু মিন আমরি রাব্বি, মাটির পুতলির মধ্যে আমি আমার আদেশ ঢেলে দিয়েছি। কি কিসের মধ্যে? মাটির পুতলির মধ্যে আমি আমার আদেশ ঢেলে দিয়েছি। এটা আমি ততক্ষণ রাখবো যতক্ষণ আমি চাইবো। এটা রাখবে কতক্ষণ? যতক্ষণ রব চাইবেন। এবার প্রশ্ন, মাটি থেকে আসা শরীর ফিরে যাবে কোথায়? উত্তর, মাটি থেকে আসা শরীর ফিরে যাবে মাটিতে। এবার প্রশ্ন, আরশ আজিম থেকে আসা রূহ ফিরে যাবে কোথায়? আরশ আজিম থেকে আসা রূহ ফিরে যাবে আরশ আজিমে। কারণ কি? কুল্লু শাইইন ইয়ারজিউ ইলা আসলিহি, সব জিনিস তার মূলের দিকে ফিরে। পানি ঢেলে দিলে কোন দিকে যায়? কেন? পানির ধর্ম নিচের দিকে যাওয়া কেন? এটার উৎস নিচে, যে এটার উৎস কোথায়? আগুন জ্বালিয়ে দিলে উপরে উঠে কেন? কেন? উৎস কি? সূর্য। আলোর উৎস কি? আগুনের উৎস কি? সূর্য। এটা উপরে উঠে কেন? সূর্য উপরে যে মাটি মেরে দিলেন উপরে, এটা নিচের দিকে ফিরে আসলো কেন? নিচে তার সজাতের কাছে সে ফিরে আসছে, উৎস যে নিচে। কি হয়? এটা উচ্চ দিকে নিচে, এই জন্য নিচের দিকে ফিরে আসছে। এবার আপনি দেখেন, আমার 6 ফিট উচ্চ এক যুবক, এবার 78 বছর বয়স, আবার হয়ে গেছে 4 ফিট। 6 ফিটের যুবক হয়ে গেছে 4 ফিট 78 বছর বয়সে। বাস্তব না বাস্তব? কেন? বডি যেখান থেকে আসছে সেখানে আবার ফিরে যাচ্ছে। উপরের দিকে যায় না নিচের দিকে যায়? কোন দিকে? এটা উৎসের নিচে। এবার প্রশ্ন, মাটি থেকে আসা শরীরের জন্য খাবার কেমন হবে? মাটি থেকে আসা শরীরের খাবার কি হবে? মাটি থেকে আসা শরীরের জন্য খাবার হবে মাটি থেকে আসা। এজন্য চাই আমেরিকা যান, চাই জাপানে যান, চাই চীনে যান, চাই অস্ট্রেলিয়া যান, পৃথিবীর যেখানেই যাবেন, খাবারের উৎস মূলত দুইটা। খাবারের উৎস মূলত দুইটা, একটা হলো হায়ওয়ানাত, আরেকটা হলো নাবাতাত। একটা হলো বৃক্ষ থেকে প্রাপ্ত খাবার, আরেকটা হলো প্রাণী থেকে প্রাপ্ত খাবার। গোশত হলো প্রাণী থেকে প্রাপ্ত, আর বৃক্ষ থেকে হলো ধান, গম, আলু, সব বৃক্ষ থেকে। এর বাইরে কি কোনো খাবার আছে? নাই। এর বাইরে কোনো খাবার আছে? আপনি কি মনে করতেছেন আপনাদের যত ওষুধ আপনারা খান, এই দুইটার বাইরে কোনো ওষুধ আছে? এই দুইটার বাইরে সারা পৃথিবীর কোনো খাবার নাই। আপনি নাম জানেন আর না জানেন, এই দুইটার বাইরে কোনো কি নাই, খাবার নাই। এবার প্রশ্ন, তাহলে মাটির শরীরের জন্য মাটি থেকে আসা খাবার ছাড়া অচল। মাটির শরীরের জন্য মাটি থেকে আসা খাবার ছাড়া অচল। এবার প্রশ্ন, রূহ যেহেতু আসমান থেকে আসছে, রূহের জন্য কি খাবার প্রয়োজন? রূহের তো খাবার প্রয়োজন। শরীরের জন্য খাবার প্রয়োজন, রূহের জন্য খাবার প্রয়োজন। শরীর যেহেতু মাটি থেকে আসা, মাটি থেকে আসা খাবারের প্রয়োজন। রূহ যেহেতু আসমান থেকে আসা, রূহের জন্য আসমান থেকে আসা খাবারের প্রয়োজন। কি? এবার দেখেন, রূহ কি জিনিস বলি আল্লাহ পাকে কিছু মনে আছে, কিছু বলি রূহ কি জিনিস? এবার প্রশ্ন, শরীর কি জিনিস? খাবে কি? এবার রূহ কি জিনিস? এবার খাবে কি? আল্লাহর আদেশ। আল্লাহ রূহ খাবে কি? আল্লাহর আদেশ। সুবহানাল্লাহ। পুরো বুঝাতে পারি নাই। শরীর থেকে খাবে কি? এবার রূহ থেকে এবার খাবে কি? সুবহানাল্লাহ। এবার দেখেন,
ইয়াসআলুনাকা আনির রূহ, ওরা আপনাকে রূহ সম্পর্কে জিজ্ঞেস করবে। কুলির রূহু মিন আমরি রাব্বি, আপনি বলে দেন রূহ হলো আমার রবের নির্দেশ। এবার প্রশ্ন, রূহ তাহলে খাবে কি? রূহ তাহলে খাবে কি? উত্তর, ওয়া কাযালিকা আওহাইনা ইলাইকা রূহাম মিন আমরিনা মা কুনতা তাদরি মাল কিতাব ওয়াল ঈমান। আপনি 40 বছর বয়সে, আপনি 40 বছর আগে যেদিন মায়ের পেটে আসছিলেন, হযরত মুহাম্মদ রাসূলুল্লাহকে যেন আল্লাহ বলেন, আপনি 40 বছর আগে মায়ের পেটে যেদিন আসছিলেন, আপনার বয়স যখন 120 দিন হয়েছে, সেদিন আমি আপনার শরীরের মধ্যে রূহ ফুঁকে দিয়েছি, শরীরের রূহ ফুঁকে দিয়েছি। আর আপনার 40 বছর বয়সে গায়ে হেরায় ডেকে নিয়ে এসে যেই রূহ ছিল আমরা রব্বি, আপনার রবের নির্দেশ, সেই রবের নির্দেশ নামক কোরআন আবার দিয়েছি। আপনারা কি ক্যাচ করতে পারছেন? মিলাইতে পারছেন সবটা? রূহ আসছে কবে? আল্লাহ রাসূলের শরীরে রূহ আসছিল কবে? 4 মাস। এবার রূহের মধ্যে রূহ আসছে কবে? 40 বছরে। সুবহানাল্লাহ বলে না। তাহলে শরীরের রূহ ছাড়া যদি শরীর অচল হয়, রূহের রূহ ছাড়া রূহ অচল। বুঝছো তো? শরীরের রূহ কি জিনিস? আল্লাহর আদেশ। এবার রূহের রূহ কি জিনিস? সাফ বলেন কোরআন। রূহের রূহ কি জিনিস? আবার বলেন রূহের রূহ কি জিনিস? তাহলে রূহ, শরীরের খাবার ছাড়া যদি শরীর অচল হয়, রূহের খাবার ছাড়া রূহ অচল হবে কেন? শরীরের রূহ অচল। শরীরের রূহ ছাড়া শরীর কি? রূহ নাই এই মুরগি বাচ্চা দেয় না। রূহ নাই এই মুরগি বাচ্চা দেয় না। রূহ নাই এই ছাগলের বাচ্চা দেয় না। রূহ নাই এই মুরগি ডিম দেয় না। বলেন না, রূহ নাই এই মুরগি কি দেয় না? ডিম দেয় না। রূহ নাই এই গাছে ফল দেয় না। রূহ নাই এই গাছে ফুল দেয় না। এবার কোরআন নাই, ও জীবনে কোনো ফায়দা নাই। আল্লাহ, আমি কি বুঝাতে পারছি? বলেন কোরআন আমার জীবনের চালিকা শক্তি, কোরআন আমার রূহের রূহ, কোরআন আমার রূহের রূহ। ভাত আর তরকারি দ্বারা, ভাত মাছ গোশত দ্বারা আমার শরীর সতেজ হয়, কোরআন কারীম দ্বারা আমার রূহ সতেজ হয়। শরীর সতেজ হলে ওই শরীর বাজারে যায়, শরীর সতেজ হলে ওই শরীর স্কুলে যায়, শরীর সতেজ হলে ওই শরীর কলেজে যায়, শরীর সতেজ হলে ওই শরীর সব কাজ করে, রূহ সতেজ হলে ওই রূহ সব কাজ করে। আমি কি বুঝাতে পারছি? আল্লাহ আল্লাহ তৌফিক দান করেন। বুঝে থাকলে বলুন তো দেখি, আমাদের সামনে দুইটা কথা স্পষ্ট হয়েছে, একটা হলো শরীর আর একটা হলো রূহ। বলেন, শরীর কোত্থেকে? শরীরের জন্য কি কি খাবারের দরকার? এবার রূহ কোত্থেকে? এবার রূহের জন্য কি খাবার দরকার? এজন্য রূহের খাবার কি? এবার শরীরের খাবার কি? এক নম্বর হলো মাছ শরীরের খাবার, ভাত শরীরের খাবার, গম শরীরের খাবার। এবার রূহের খাবার কি? রূহের খাবার এক নম্বর লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এটা হলো আল্লাহর কসম, এটা হলো রূহের এক নম্বর খাবার। এই জন্য এটা ছাড়া মানুষগুলো কেমন? এটা ছাড়া মানুষগুলো মুর্দা, এটা ছাড়া মানুষগুলো মানুষের মধ্যে এদের নাম নাই, এটা ছাড়া মানুষগুলো বেঈমান, এটা ছাড়া মানুষ মানুষ হয় না, এটা ছাড়া রূহ হয় না। মানুষ শুধু শরীরের বুনিয়াদে মানুষ হয় না, মানুষ রূহের বুনিয়াদে মানুষ হয়। তাহলে রূহের এক নম্বর খাবার কি? লা ইলাহা ইল্লাল্লাহ, নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, নাই কোনো মাসজুদ আল্লাহ ছাড়া, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। নিয়ত করেন আজ থেকে প্রতিদিন দিনে 100 বার, রাতে 100 বার বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দান করেন। عن ابي الدرداء رضي الله تعالى عنه انه قال قال رسول الله صلى الله عليه وسلم من قال لا اله الا الله 100 مرة لم يبعث الله يوم القيامة إلا ووجهه كالقمر في ليلة البدر أو كما قال عليه الصلاة والسلام। আল্লাহ নবী ارشاد করেন, আমার উম্মতেরা শুনো, তোমাদের মধ্যে কেউ যদি প্রতিদিন 100 বার কালিমা তাইয়্যিবা পড়ো, আমি নবী কথা দিলাম আল্লাহ তাআলা তাকে হাসরের ময়দানে তুলবেন না, অবশ্যই তুলবেন, তার চেহারা হবে পূর্ণিমার চাঁদের মতো। করবো তো লা ইলাহা ইল্লাল্লাহ,
লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এটা হলো তাইলে আমার রূহের 1 নম্বর খাবার। রূহের 2 নম্বর খাবার হলো 5 ওয়াক্ত নামাজ। সুবহানাল্লাহ বলেন। রূহের 2 নম্বর খাবার কি? আবার বলেন, সবাই বলেন। এখানে কয়টা আঙ্গুল? এখানে কয়টা আঙ্গুল? এ পায়ে কয়টা আঙ্গুল? এ পায়ে কয়টা আঙ্গুল? এত 5 কেন দিলেন? শুধু 5টা গোনার জন্য। কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত, ফজর, যোহর, আসর, মাগরিব, ইশা। আমার আর আপনার জীবনে আরো 5-এর সমাহার আছে। চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক। চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক। এই 5টা ছাড়া মানুষ অচল না সচল? তাহলে কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত, ফজর, যোহর, আসর, মাগরিব, ইশা। আমাদের জীবনে আরো 5টা আছে। চামড়া আছে, গোশত আছে, রক্ত আছে, হাড্ডি আছে, মজ্জা আছে। কয়টা? আচ্ছা, একটা নাই, একটা আছে, একটা নাই। এটা পূর্ণাঙ্গ মানুষ না অচল মানুষ? একটা আছে, একটা নাই, পূর্ণাঙ্গ না অচল? তাহলে কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত, গোশত। কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত, ফজর, যোহর, আসর, মাগরিব, ইশা। ফজর, যোহর, আসর, মাগরিব, ইশা। অনেকে বলে না ঠোঁট নাড়তে কষ্ট হয়। আমরা এত জোরে নাড়ি, আর আপনি আস্তেও নাড়তে পারেন। কি বলছি? আবার বলেন ফজর, না আঙ্গুল দিয়ে গনেন। ফজর, যোহর, আসর, মাগরিব, ইশা। কেন এত 5-এর সমাহার? 5 ছাড়া তুমি তোমার জীবন অচল, 5 ছাড়া তোমার শরীর অচল, 5 ছাড়া তোমার রূহ অচল। আল্লাহ। চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক। 5 ছাড়া তোমার শরীর অচল, 5টা আঙ্গুল ছাড়া তুমি অচল। শুধু এই আঙ্গুলটা নাই। বলুন তো, 4টা আঙ্গুল দিয়ে আপনি জীবনে কি কি করবেন? শুধু 1 লোকমা ভাত খান এই 4 আঙ্গুল দিয়ে। একটা রুটি ছিঁড়েন। মানে হাবিবুল্লাহ মেজর আব্দুল একবার বলছেন, এই 4 আঙ্গুল দিয়ে একটু ক্যারাম বোর্ড মেরে আসা স্যার। এই 4 আঙ্গুল দিয়ে ক্যারাম বোর্ড মারা যাবে? আশ্চর্য না? হ্যাঁ, শুধু কানটা না। এটা সচল মুসলমান না অচল মুসলমান? সচল মানুষ না অচল মানুষ? তাহলে কয়টা লাগে? আবার বলেন, সবাই বলেন। কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত, ফজর, যোহর, আসর, মাগরিব, ইশা। ফজর, যোহর, আসর, মাগরিব, ইশা। আল্লাহ। আচ্ছা, আর ওয়াজ না হলো স্যার। বিদেশে যেতে 5টা লাগে, বিদেশে যেতে 5টা লাগে। পাসপোর্ট লাগে, ভিসা লাগে, ডলার লাগে, টিকিট লাগে, বিমান লাগে। কয়টা? 5টা। আমি বেকুর মধ্যে দেখছি যে বেকুর দাঁত কয়টা? বেকুর দাঁত 5টা। বিশ্বাস করেন? বেকুরের নামে মার, আমি দেখি দাঁত কয়টা? দেখি 5টা। তাহলে 5টা ছাড়া অচল, 5টা ছাড়া বিদেশে যাওয়া যায় না, 5টা ছাড়া বিদেশে যাওয়া যায় না, যায় না, যায় না। 5টা ছাড়া বিদেশে যাওয়া যায় না। 1 নম্বরে পাসপোর্ট লাগাও, পাসপোর্ট, পাসপোর্ট। 2 নম্বরে ভিসা লাগাও, 3 নম্বরে টিকিট, 4 নম্বরে ডলার ইন্ডোর্স, 5 নম্বরে বিমান আছে নি? সুবহানাল্লাহ বলে না? তাহলে কয়টা লাগে বলেন? কয়টা? আবার বলেন, সবাই বলেন। কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত। কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত। এবার বলেন, আর মাত্র 52 দিন, রমজানের শুভ দিন। কত মানুষ স্বপ্ন দেখে না? আর মাত্র 90 দিন, নির্বাচনের শুভ দিন। স্বপ্নে বিভোর। আমরা বলবো আর মাত্র 52 দিন, রমজানের শুভ দিন। রমজানের বাকি আর কতদিন আছে? আমরা কিছু বলি না, ডরে কিছু বলি না বলে, এখন আর ডর নাই। বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদেরকে এতটুকু স্বাধীনতা দিয়েছে, শুকর আদায় করা দরকার। যদি এটাকে নাশুকরি করেন, যদি আবার ছিনিয়ে নেয়। ফুলগাজীবাসী কেমন ছিলেন গত 16 বছর? আমারও তো আয়না ঘরে আমার দিয়ে উদ্বোধন করাইছে। আয়না ঘরে আমার দিয়ে উদ্বোধন করছিল। হুজুর সূরা ফাতিহা পড়া জানেন না, আমার দিয়ে উদ্বোধন করতেছে। এজন্য আমরা কি করব? কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত। নামাজ রোজা ছাড়বো না,
নামাজ রোজা ছাড়বো না, নামাজ রোজা ছাড়বো না। আমি বলি ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। হাত উঠাইয়া ওয়াদা করলাম ভাই, নামাজ রোজা ঠিক করিয়া মরতে চাই সবাই। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। হাত উঠাইয়া ওয়াদা করলাম ভাই, নামাজ রোজা ঠিক করিয়া মরতে চাই সবাই। নামাজ রোজা, নামাজ রোজা, নামাজ রোজা। এবার ধনীদের জন্য বছরে একবার যাকাত, আর ধনীদের জন্য জীবনে একবার হজ। ইসলাম সহজ না কঠিন? কি পরিমাণ সহজ! এবার দেখেন রব্বুল আলামিন এই আঙ্গুলগুলোকে গ্যাপে গ্যাপে দিলেন কেন? গ্যাপে গ্যাপে দিলেন কেন? এগুলোকে গ্যাপে গ্যাপে বানালেন কেন? এটা চারটাকে একসাথে মিলিয়ে দিলেন, এটাকে যদি একসাথে মিলিয়ে দিতেন কেমন হইতো? এটাকে গ্যাপে দিলেন কেন? এটাকে গ্যাপে দিলেন কেন? এগুলোতে দাগ কেটে দিলেন কেন? এটা দিয়ে জিকির করার জন্য। এই দাগগুলো কে কাটছে? আব্বা কাটছিল, আম্মা কাটছিল, কে কাটছে? সব এটা কেটে দিয়েছে জিকির করার জন্য। আর এটাকে গ্যাপে দিলেন কেন? গণার জন্য। এই চারটা গণেন তো, এই চারটে এটা দিয়ে এটা গণেন, 1,00,000 টাকা বকশিস। যদি কেউ প্র্যাকটিস করে পাইরা যায় তো কষ্ট হয়ে যাবে। এই চারটা, এটা ছাড়া এই চারটা দিয়ে গণেন। আচ্ছা, এটা যদি গ্যাপে না দিত খানা মিলাইতেন কেমনে? আচ্ছা, এটাকে সব সমান না বেশ কম মিলালে মিললে কেমনে? এটাকে গ্যাপ, এটাকে এই দাগ কেটে দিলেন কেন? 5 ওয়াক্ত নামাজের পরে কোন মুসলমান যদি 33 বার পড়ে সুবহানাল্লাহ, 33 বার পড়ে আলহামদুলিল্লাহ, 34 বার পড়ে আল্লাহু আকবার, আল্লাহ নবী বলেন এভাবে হয়ে যাবে 100 বার। 5 নামাজে হয়ে যাবে 500 বার। ঘুমাবার সময় পড়বা 100 বার। এভাবে হবে 600 বার। পুরস্কার ঘোষণা দিলেন 2টা, তুমি পড়বা 600 বার, মিজানে উঠে যাবে 6000 বার। কি হয়? কেমন অফারটা? কেমন? এবার পুরস্কার হলো 2টা। 1 নাম্বার উফরাত খাতায়াহু, তোমার গুনাহগুলোকে মুছে দিবে, বলে ওকে সুরাত গুনাহ যত বেশি হোক না কেন। 2 নাম্বার দাখালাল জান্নাহ, সোজা জান্নাতে চলে যাওয়া। এত অল্প আমল দিয়ে বুঝি জান্নাত? আল্লাহ দিলে আমাদের কত অসুবিধা কি? কিন্তু শর্ত সাপেক্ষে। এবার আর হা না কোন হিসাবে কে বলেন? ওই যে গ্রামীণ ফোনে অফার দেয়, শর্ত প্রযোজ্য। কি প্রযোজ্য? কিছু শর্ত ছাড়াই আছে। আপনি পাসপোর্ট ভিসার সব রেডি, পাসপোর্ট ভিসার টিকিট সব রেডি, বিমানও দাঁড়িয়ে আছে, সব রেডি, শুধু আপনার ব্যাগে একটা পিস্তল আছে। এবার কি আপনাকে বিমানে উঠতে দিবে না কারাগারে? কেন? নিষিদ্ধ অবৈধটা নিলা কেন? তাহলে এখানেও ঠিক দুটো অবস্থা। আমার যা যা লাগে সব নিতে হবে, যেগুলো যেগুলো নিষিদ্ধ এগুলো নেওয়া যাবে না। যেগুলো যেগুলো নিষিদ্ধ এগুলো কি, এই দুটো যদি ঠিক করতে পারি, বাস আমি প্রথম শব্দে ফিরে আসি। রব আমাদেরকে দুনিয়া দিয়েছেন জান্নাত দেওয়ার জন্য। মনে আছে আপনাদের? রব আমাদেরকে দুনিয়া দিয়েছেন কেন? জান্নাত দেওয়ার জন্য। আল্লাহ তাআলা মেহেরবানি করে আমাদের সকলকে কথাগুলো বোঝা মানা সহজ করে দেন ইনশাআল্লাহ। প্রত্যেক যুবক নিয়ত করো এবার থেকে নামাজ ছাড়বো, হাত দিয়ে নিয়ত করো ইনশাআল্লাহ নামাজ ছাড়বো। এরপরে হলো আগামী 52 দিন পরে যে রোজা, ইনশাআল্লাহ এবছর সবগুলো রোজা রাখবো ইনশাআল্লাহ। প্রতিদিন 5 ওয়াক্ত নামাজের পরে কিছু না কিছু তাসবিহ পড়বো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন। আমাদের কতগুলো কিতাব আছে। একটা বিখ্যাত কিতাব আল-ওয়াবিলুস সাইয়্যিব ফিল কালিমিত তাইয়্যিব, এটা বিখ্যাত কিতাব। আল্লামা ইবনে কাইয়্যিম আল-জাওজিয়ার এই বিখ্যাত কিতাব আমরা অনুবাদ করেছি। আল্লাহ তাআলা যদি আপনাদেরকে সুযোগ দেয় কাউকে গাড়ি থেকে সংগ্রহ করবেন। এটা আমি ওসি সাহেবকে দিয়ে দিই, এটা আমি আপনাকে আল্লাহু আকবার। আল্লাহ তাআলা এই মজলিসকে কবুল করেন। আমি আমার কথিত আয়াতে কারিমা বুঝতে পারলাম না, শুধু আমরা জান্নাতি, জান্নাত থেকে আসছি আবার জান্নাতে ফিরে যাব, এই শব্দের উপরে আজকের কথা এখানে শেষ করলাম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। জরুরি কোনো কথা আছে? আচ্ছা, একটু এখনই দোয়া হবে। ইকবাল হোসেনের ছেলে ফরহাদ হোসেন খুব অসুস্থ, দোয়া চেয়েছেন। কাজী জামাল উদ্দিন, জামালের আম্মা আলমগীর পাটোয়ারি, মিজানুর রহমান পাটোয়ারি সাহেব দোয়া চেয়েছেন। সকলের জন্য দোয়া হবে ইনশাআল্লাহ। 31শে জানুয়ারি
1 ও 2 ফেব্রুয়ারি আমাদের ইজতেমা, তারা পানি শরীফ খাবো ইনশাআল্লাহ। ওসব কিছু বলবেন? দোয়াও জান মাশাআল্লাহ। একটু মাইক দেন। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় আল্লাহর কাছে, সর্বশক্তিমান আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি যে কোরআনের মাহফিলে আল্লাহ আসার তৌফিক দান করেছেন। আমি আসলে হুজুরের মতো একজন বুজুর্গ আলেমের সামনে আসলে কথা বলার যোগ্যতা রাখি না, আর এই আলোচনার পরে আসলে কোনো আলোচনা থাকে না। আমি জাস্ট খালি আমি কোথাও কথা বলতে চাই না, আমি নিজের তাগিদেই দুটো কথা বলার জন্য মাইকটা নিয়েছি। অনেক কোরআনের মাহফিলে যাওয়ার সুযোগ আল্লাহ পাক দিয়েছে, কথা অনেক শুনেছি, অন্তর থেকে বলছি এত গঠনমূলক আলোচনা আমি আমার এই জীবনে আমি শুনি। আল্লাহ পাক হুজুরকে এই ধরনের গঠনমূলক আলোচনা এবং মানুষকে এইভাবে বুঝ দেওয়ার মতো তৌফিক আল্লাহ ওনাকে বাড়ায় দেয়। ওনার নেক হায়াত আল্লাহ যাতে বাড়ায় ওনাকে, এবং দেশের প্রত্যন্ত অঞ্চলে অঞ্চলে যাতে হুজুর যে এই কথাগুলি বলতে পারে। আমি আজকে থেকে আমি মনে হয় হুজুরের একজন শ্রোতা এবং ভক্ত হয়ে গেলাম। আমি চেষ্টা করবো হুজুরের প্রিভিয়াস যে বয়ানগুলি আছে ইউটিউবে শোনার জন্য। আর একটা জিনিস আপনাদের কাছে আমি সহযোগিতা চাই, দয়া করে মাদকটা আপনারা একটু সজাগ হন। আমি আল্লাহর নামে শপথ করে বলছি, আমি এই থানায় যোগদান করার পরে আমি সবচেয়ে বেশি যে জিনিসটার প্রতি গুরুত্ব এবং দিতে চাই এবং ঘৃণা করতে চাই সেটা হচ্ছে মাদক। আমি আমার তরফ থেকে ঠিক আছি, কোরআনের মাহফিলে কেউ মিথ্যা কথা বলে না, আমি আমার জায়গায় ঠিক আছি। আমি চাই আপনারা আমার পাশে দাঁড়ান, ইনশাআল্লাহ একটু দাঁড়ান। ক্ষতিগ্রস্ত কিন্তু আমরা সবাই হব। আমার সন্তান যদি মাদকাসক্ত হয়ে যায়, এই জীবনের চেয়ে বড় ব্যর্থতা আমি মনে করি আর নাই। আপনি হাফিজ সাহেব হবেন, আপনি হাজী সাহেব হবেন, 5 ওয়াক্ত নামাজি হলেন, সবই হলেন, দুনিয়া কামালেন, আখিরাত কামাইলেন, কিন্তু আপনার সন্তান মাদকাসক্ত, আমি মনে করি আপনার জীবন কোনো না কোনো ভাবে ব্যর্থ। পুরোটাই ব্যর্থ। পুরোটা বলতে চাই না, কারণ ব্যক্তিগতভাবে হয়তো আল্লাহর একজন খাস বান্দা হবে, তবে ব্যক্তিগত জীবনে উনি নিঃসন্দেহে ব্যর্থ। আপনারা সীমান্তবর্তী এলাকা, আপনারা জানেন যে আমাদের যে জনবল, আমরা ইচ্ছা করলেই কিন্তু আপনাদের প্রত্যাশা অনুযায়ী আমরা ওইভাবে কাজটা করতে পারি না। জনবল, লজিস্টিক সাপোর্ট সব আমাদের সীমিত। যদি আল্লাহর ওয়াস্তে আপনারা যদি মেহেরবানি করে যদি আমাদেরকে তথ্য এবং সহযোগিতা দিয়ে যদি সাহায্য করেন, আমি কথা দিতে পারি আমরা খুলনাজিকে আমরা মাদক মুক্ত না করতে পারলেও ইনশাল্লাহ একটা স্মরণীয় পর্যায়ে অবশ্যই নিতে পারবো। দয়া করে পিছপা থাকবেন না যে অমুকের ছেলে মাদক ব্যবসা করে, ওরে আবার বলতে গেলে আমার আবার কি হবে, এই ভয় পাওয়ার কিছু কারণ নাই। ইনশাল্লাহ আপনার তথ্য, আপনার নাম ঠিকানা গোপন থাকবে, সেই ওয়াদা আমি করলাম। আমাকে দিবেন, আপনার তথ্য দেওয়া তথ্য হেফাজত আমি করবো এবং আমি বাস্তবায়ন করবো, আমার লোকজনদের নিয়ে আমি করবো। সরাসরি আমাকে দিবেন, যদি অন্য কাউকে বিশ্বাস না করতে পারেন আমাকে দিবেন। আমি এই আহ্বানটা জানাই, হুজুরের সামনে বলে গেলাম। এই কথাটা বলার জন্য আমি আসলে মাইকটা নিয়েছি। আর হুজুরের বয়ানটা আমার কাছে অত্যন্ত ভালো লেগেছে। অনেক বয়ান শুনি, অনেকে হয়তো নাম্বার দিব ইনশাল্লাহ। আমাকে এই সহযোগিতা করুন। আমি যেটা বলছিলাম যে হুজুরের আমি ইউটিউবে কিছু বয়ান দেখেছি, তবে হুজুর যেভাবে বয়ান করলেন আমার মনে হয় যে এরকম বয়ান ঘন্টার পর ঘন্টা দরকার নেই, আধা ঘন্টা বললে চলে। 5 ঘন্টা বয়ান শোনার কোনো দরকার নেই। তো বয়ানের মতো মানুষের হেদায়েতের জন্য যদি কথা, মানুষের রাস্তা দেখানোর মতো যদি কথা থাকে, তাহলে আমি হুজুর যে আজকে বয়ানটা করলেন এই ধরনের বয়ান হয়, সব চলে আসে। আমি তো মন্ত্রমুগ্ধের মতো শুনছিলাম, আমি আমার ভিতরে গেঁথে গেছে। আমি মনে হয় যে কোথাও গল্প করলে, আমি আমার পরিবার কথা বলে এই কথাটি বলবো, আমার কাছে অবাক লাগছে কিভাবে মিলাই দিল 5 5 5 এটা 32 মাথার মধ্যে আসছে না, কোনো আসে নাই। দেখেন আল্লাহকে উপলব্ধি করতে হলে আল্লাহ যে একজন আছেন এটা উপলব্ধি, আমরা তো বিশ্বাসী, আমরা মুমিন, আমরা বিশ্বাসী। হ্যাঁ, তো এটা বোঝার জন্য অন্য কাউকে বিদ্রোহী যারা আছেন, নন মুসলিম যারা আছেন, তাদের সাথে কথা বলার জন্য আমার মনে হয় যে এর চেয়ে বড় যুক্তি আর কিছুই নেই। আছে এটা জবাব দিতে পারবে কেউ? আপনি যদি এই ফর্মুলাটা, হুজুর যে ফর্মুলা দিলেন, এটা যদি উপস্থাপন করেন, কোন নন মুসলিম আপনার সাথে ডিবেটে পারবেন।
সম্ভব না। তো সবাই আমরা হুজুরের কথাগুলি মেনে চলবো, আর আমরা সবাই আইন শৃঙ্খলা এবং এর জন্য সচেষ্ট থাকবো, নিজে আইন মানবো না, আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকবো। আমরা একটা নতুন একটা সম্ভাবনার সামনাসামনি আছি, এটা রক্ষা করা আমাদের দায়িত্ব। ইনশাআল্লাহ বলেন, ইনশাআল্লাহ বলেন, ইনশাআল্লাহ বলেন। কথা বলেছেন, আমার মনে হয় যে আমরা যারা পুলিশে আছি, এখন আমরা যারা দায়িত্বে আছি, আমরা একটা নতুন দায়িত্বে এসেছি। আমিও পর্দার অন্তরালে ছিলাম, আমি পর্দার সামনে এসেছি, এটুকুই বললাম। আল্লাহ আমাকে আপনাদের জন্য কাজ করার সুযোগ দেন, যাতে আমি আপনাদের আগের যে ভুল ছিল, যারা আমাদের আগে যারা আমাদের পূর্বসূরি যারা দায়িত্বে ছিলেন, তারা যে ভুল ত্রুটিগুলি করেছেন, অপরাধ করেছেন, আমরা যেটা সেটা আমরা পুষাই দিতে পারি আপনাদের, যাতে আপনারা আমাদের প্রতি ধারণা হন যে না, একটা পরিবারের সকল সন্তান যেমন ভালো হয় না এবং সকলেই খারাপ হয় না। আমরা প্রায় 2 লক্ষ পুলিশ সদস্য, তাদের মধ্যে সবাইকে এক হারে দেখার সুযোগ, একভাবে দেখার কোনো সুযোগ নাই। এখানে অনেক মানুষ আছে যারা 5 তারিখে এবং 6 তারিখে, বলেন 4 তারিখে চোখের পানি ফেলেছে, আল্লাহর নামে বললাম, চোখের পানি ফেলেছে। আমাদের যে আইজি স্যার আছেন, জয়েন করেছেন, উনি কিন্তু বেসিক্যালি একজন ফিজিশিয়ান, মানে ডাক্তার। কিন্তু উনি কিন্তু দায়িত্ব ছিলেন না, চাকরির বাইরে ছিলেন। উনি কিন্তু ক্ষমা চেয়েছেন। ক্ষমাটা কার জন্য চেয়েছেন? যে বাহিনীর নেতৃত্ব উনি দিয়েছেন, ওই বাহিনীর কোন দোষ ত্রুটি ভুলের ত্রুটির জন্য কিন্তু উনি ক্ষমা চেয়েছেন। চেয়েছেন না? তাহলে কি এর অর্থ কি? আমরা কাজ করতে চাই, আমরা আপনারই সন্তান, আপনার ফ্যামিলি থেকে আসছি, আমরা কাজ করতে চাই। আমাদের যে বর্তমান ফেনী জেলার যে সুযোগ্য পুলিশ সুপার স্যার আছেন, হাবিবুর রহমান স্যার, অত্যন্ত ভালো মানুষ এবং স্যারের খুবই ডাইনামিক একজন মানুষ, কাজ করতে চান। স্যারের আমরা নেতৃত্বে কাজ করার চেষ্টা করতেছি। স্যারের জন্য একটু দোয়া করবেন, হুজুরের কাছে দোয়া চাই আমার এসপি স্যারের জন্য। আর আমার বাবা মারা গেছেন, আমার বাবার জন্য একটু দোয়া করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। শ্রদ্ধেয় মুসলিম, হুজুর এই পর্যন্ত আমাদের এখানে 2 বার আসছে, তো আমরা ইনশাআল্লাহ আগামীবারও তো হুজুরকে চাই নাকি? ঠিক না? আগামীবারও হুজুরকে আমরা চাই ইনশাআল্লাহ। হুজুর আমাদেরকে বাধা দিবে আজকে, যে আগামী ইনশাআল্লাহ আমাদের যদি বাঁচায় রাখে। আমরা তো এই পর্যন্ত 5 বার করলাম, আমরা যতদিন বাঁচে আছি, এরপরে আমাদের পরবর্তী প্রজন্ম ইনশাআল্লাহ আমাদের এই মাহফিল চালিয়ে যাবে যতদিন বাঁচে থাকে। তা আগামী বছরের জন্য হুজুরকে আমরা আজকে বলে দিলাম, হুজুরের থেকে আশা করছি যে হুজুর আমরা আগামী বছরের সুযোগ দেবেন। আসসালামু আলাইকুম। আগামী বছরের মাহফিলের তারিখ হুজুর থেকে দেওয়া হবে। হুজুরের যে শিডিউল থাকে, ওই দিন মেলে আবার এখানে মাহফিল হবে। হুজুরের শিডিউল কামনা করছি, সবাই হুজুরের জন্য দোয়া করো। আর কোনো কথা আছে না? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, الصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا وآتنا ما وعدتنا على رسلك ولا تخزنا يوم القيامة يوم القيامة إنك لا تخلف الميعاد. আল্লাহ মেহেরবানি করে আমাকে মাফ করে দেন। সকলে বলেন আল্লাহ আমাকে মাফ করুন, আমাকে মাফ করে দেন। আল্লাহ আমাকে মাফ করে দেন। আল্লাহ আমাকে মাফ করে দেন। আল্লাহ আমার আব্বা আম্মাকে মাফ করে দেন। আমাদের দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়িকে মাফ করে দেন। পুরো পৃথিবীর পুরো উম্মতে মুসলিমাত সমস্ত মুমিনিন মুমিনাতকে মাফ করে দেন। জিন্দা মুর্দা সকলকে আপনি মাফ করে দেন। আল্লাহ আপনি বাংলাদেশকে হেফাজত করেন। আল্লাহ বাংলাদেশকে বই শত্রু থেকে হেফাজত করেন। আল্লাহ বারবার পরিণতি বাংলাদেশের জীবনে কখনো দিও না। আল্লাহ ফিলিস্তিনের পরিণতি বাংলাদেশের জীবনে কখনো দিব না। মওলা ফিলিস্তিনকে আপনি বাঁচান মওলা। আল্লাহ ফিলিস্তিনকে আপনি বাঁচান মওলা।
আল্লাহ সারা পৃথিবীর মুসলমানদের হেফাজত ফরমান। আল্লাহ আমাদেরকে ঈমান আমলের তৌফিক দিয়ে দেন মাওলা। আল্লাহ নামাজ রোজার তৌফিক দিয়ে দেন মাওলা। আল্লাহ আজ থেকে আর নামাজ ছাড়বো না মাওলা। আল্লাহ আর নামাজ ছাড়বো না মাওলা। জীবনের শেষ নামাজটাও দাঁড়িয়ে দাঁড়িয়ে জামাতের সাথে পড়ার তৌফিক দান করেন। জীবনের শেষ নামাজটাও দাঁড়িয়ে দাঁড়িয়ে জামাতের সাথে পড়ার তৌফিক দান করেন। আল্লাহ জিকিরের মতো একটা জিহ্বা দান করেন, ফিকিরের মতো একটা দিল দান করেন, কান্নার মতো দুচোখ দান করেন, আপনার রাস্তা খরচ করার মতো মাল দান করেন, আপনাকে ভালোবাসার মতো একটা দিল দান করেন, আপনাকে ভালোবাসার মতো একটা দিল দান করেন। মাওলা এমন এক দিল দিয়ে দেন যে দিল আপনাকে ভালোবাসবে, এমন এক জবান দিয়ে দেন যে জবান আপনার জিকির করবে, এমন দু চোখ দিয়ে দেন যে দু চোখ আপনার ভয়ে কাঁদবে। মাওলা করিম এমন মাল দিয়ে দেন যে মাল আপনার রাস্তা কাতরে খরচ করবে। মাওলা করিম এই দেশটাকে আপনি হেফাজত করেন। মাওলা আমাদের দেশের সার্বিক পরিস্থিতি আপনি সুন্দর করে দেন। মাওলা জানি না ফিউচার কেমন হবে মাওলা। আল্লাহ এদেশের যুবকদের উপর রহম ফরমান, এদেশের ছাত্র সমাজের উপর রহম ফরমান মাওলা। আল্লাহ আমাদের ছাত্রদের জীবনকে হেফাজত ফরমান। আল্লাহ এদের জীবন বিপন্ন হয়ে যাবে মাওলা, হাজারো লাখো মানুষের জীবন শেষ হয়ে যাবে মাওলা। আপনি মেহরবানি করে দেশটাকে হেফাজত ফরমান। আল্লাহ আপনি দেশটাকে সুন্দর করে দেন মাওলা। আল্লাহ মাদকের করাল ঘাস থেকে দেশকে আপনি বাঁচান, জুয়ার থেকে দেশকে হেফাজত করেন, চুরি আর ডাকাতি থেকে দেশটাকে বাঁচান। আল্লাহ চুরি আর ডাকাতি থেকে দেশটাকে বাঁচান। আল্লাহ খুন খারাপি থেকে দেশটাকে বাঁচান। মাওলা করিম এই মাহফিলে যারা যতভাবে দিয়েছেন সকলকে আপনি কবুল ফরমান। আল্লাহ যারা বলেছেন যারা শুনেছেন আপনি আমাদের সকলকে কবুল ফরমান। আল্লাহ মাওলা করিম আমাদের ওসিসা যত সুন্দর বলেছেন মাওলা। আল্লাহ আমার মনে হয় নিশ্চয়ই ফুলগাজীর জন্য যিনি বাছাই হয়েছেন তিনি আমাদেরকেও হবেন মাওলা। আল্লাহ আপনি তার রাতের অন্ধকার আর দিনের আলো সমান করে দেন মাওলা। রাতের অন্ধকার আর দিনের আলো এক করে দেন মাওলা। আল্লাহ বাহিরের থেকে ভিতরটা আরো বেশি সুন্দর করে দেন, আমাদের জাহির থেকে বাতিনকে আরো বেশি সুন্দর করে দেন, দিনের আলো থেকে রাতের অন্ধকারকে আরো বেশি দামি বানিয়ে দেন। আল্লাহ জীবনের শেষ সময় কষ্ট দিও না মাওলা, জীবনের শেষ সময় অভাব দিয়ে কষ্ট দিও না, জীবনের শেষ সময় অসুস্থতা দিয়ে কষ্ট দিও না, জীবনের শেষ দিনগুলোতে সবচেয়ে বেশি জিকিরের তৌফিক দিয়ে দেন। আল্লাহ আমাদের কবর হাসর মিজান ফজরার দাবি বানায় দেন, কোরআনে কারীম দিয়ে আমাদের জীবনকে ধন্য করে দেন। আল্লাহ আমাদের রূহের খাবারের ব্যবস্থা আপনি করে দেন মাওলা। আল্লাহ এই মাহফিলে যারা যত দিয়েছেন সকলকে কবুল ফরমান। গত 5 বছর ধরে এই মাহফিল যারা শুনেছেন যারা বলেছেন যারা দিয়েছেন সকলকে আপনি কবুল ফরমান। যারা কবরে চলে গেছেন তাদের কবরগুলোকে জান্নাতের টুকরো বানিয়ে দেন। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ ফিলিস্তিনকে আপনি বাঁচান মাওলা। আল্লাহ ইসরায়েলকে চিরতরে ধ্বংস করে দেন মাওলা। আল্লাহ আমেরিকার ভয়াবহ অগ্নিদাবানল থেকে মাওলা সাধারণ মুসলমানদেরকে বাঁচান মাওলা। সাধারণ মানুষগুলোকে আপনি বাঁচান মাওলা। আপনার আযাব আপনি ফিরিয়ে নেন মাওলা, আপনার আযাব আপনি ফিরিয়ে নেন। পুরো আমেরিকাকে আযাব দেখে দেখে হেদায়েত দিয়ে দেন মাওলা। فلنذيقنهم من العذاب الأدنى دون العذاب الأكبر لعلهم يرجعون। এই আযাব থেকে আমেরিকাকে আযাব থেকে আমেরিকাতে সারা পৃথিবীতে নিধন থেকে আমেরিকাকে হেফাজত করেন, আমেরিকাকে ফিরে আসার তৌফিক দিয়ে দেন। রব্বে করিম এই আযাব দেখে দেখে ফিরে আসার তৌফিক দিয়ে দেন, এই আযাব দেখে দেখে ফিরে আসার তৌফিক দিয়ে দেন। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা আজরনা মিনান নার, اللهم أجرنا من النار، اللهم أدخلنا في الجنة، اللهم أدخلنا في الجنة. وصلى الله تعالى على النبي الكريم وعلى آله وأصحابه أجمعين. آمين برحمتك يا أرحم الراحمين. আমাদের কিতাব